এটা মালদাহ না দিনাজপুর? তা মালদার লোক তো জোরে তকবীর দেয় রে ভাই। সব কি ভাত খাননি না না খেয়ে আছেন? একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহর আলিফ কেটে দিলাম, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? আল্লাহ। আর জমিনের মালিক আল্লাহ। আমাদের মালিক? আমরা তো একই কোম্পানির লোক। এখানে কোনো ভেদাভেদ আছে ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মাথার উপর যে আকাশ, মহান আল্লাহ বলেন ওয়াস-সামাউ রাফাআহা ওয়া ওয়াযাল মিজান। আমি তোমার মাথার উপরে স্বর্ণে নীল গগনটি টাঙাইছি, বিনা খুঁটি খাম্বা ছাড়া, দড়ি নাই, বাঁশ নাই, কোন রকমের ঠেকা নাই, ঠোকা নাই, ঝুলন্ত অবস্থায় নীল গগনটা টাঙিয়েছি। কলকাতায় বেড়াতে গেল, হাওড়ার ব্রিজ দেখে বলবে, দেখেছিস এই মাথা ঠেকা ওই মাথা ঠেকা, মধ্যিখানে ফাঁকা। সামান্য 3 কিলোমিটার হাওড়ার ব্রিজ দেখে তুমি তারিফ করছো ব্রিজের, আর তোমার মাথার উপরে বিশাল শূন্যে আকাশটা ঝুলন্ত অবস্থায় আছে। কোথায় গোড়া কোথায় আগা খুঁজে পাও না। একবার কি সেই মহান মাবুদের কথা মনে পড়ে না? একবার কি সুবহানাল্লাহ বলা যায় না? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ বলছেন সে আকাশ কটা? কোরআন বলছে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। সেই আকাশের গায়ে প্রদীপ দিয়েছি, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে উজ্জ্বলময় একটা প্রদীপ দিয়েছি, চন্দ্র, একটা হলো সূর্য। দুজন আকাশের গায়ে দোল খায়, তাদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না। বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই যে সূর্য, ওই যে চন্দ্র, দুজনে দোল খায়। কে খাওয়ায় ভাই? জোরে বলুন। আল্লাহ অসংখ্য তারকা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছেন। নিচের দিকে তাকিয়ে দেখো, ওয়াজাল্লাল আরদা ফিরাশা। আমি জমিনটা বিছানার মতো বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। মাথার উপরে আকাশ, পায়ের তলে জমিন। কে বানাইছে? আমার আল্লাহ। আল্লাহর লাম কেটে দাও, লিল্লাহের লাম কেটে দিলে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশাহী, সুলতান চলে কার? পূর্ব হতে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, বিশাল সাম্রাজ্যের বাদশাহী চলে কার? আমার আল্লাহর। ফের যদি লাম কেটে দেন তাহলে আল্লাহর শেষ অক্ষর থাকবে হে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক তিনি মালিক, যিনি প্রতিপালন করেন, যিনি রিজিক দেন, যিনি মানুষকে হায়াত দেন, যিনি মৃত্যু দেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি সংক্ষেপে বুঝাতে চাইলাম, সময় আমার খুব বেশি নাই, কেননা আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, আর আমার পরবর্তীও বক্তা আছে।
তারও সময় আমাদেরকে মেনটেন করতে হবে। যাই হোক, তাহলে ভগবান ঈশ্বর বিষ্ণু গড আল্লাহর সঙ্গে সমতুল্য করা যাবে না। পাতাটা উল্টে দেন। পাতা উল্টে দিলাম। এইবার আসল বন্ধুরে, তুমি কে? বলবে আমি হিন্দু। বাহ বাবা, আমি তোমাকে খারাপ বলবো না। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলবে রামায়ণ। তুমি কে? বললে আমি খ্রিস্টান। তোমার ধর্ম কিতাবের নাম কিতা? বলবে বাইবেল। তুমি কে? বলে আমি হলো জৈন। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলল স্টিপিটক। তুমি কে? বলে তোমার ধর্ম কিতাবের নাম বলো। বলো কোরআন। এইবার সব টেবিলে সাজাও। এখানে রামায়ণ রাখো, এখানে মহাভারত রাখো, এখানে বেদ রাখো, গীতা রাখো, কোরআন শরীফ রাখো। কোরআন শরীফে কেতাবগুলো সব জায়গায় রেখে কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও, আগুন ধরে পুড়িয়ে দাও। রামায়ণওয়ালাকে যদি বলা যায়, রামায়ণওয়ালা তোমার রামায়ণ বানাও দেখি, পারবে? ভাই পারবে? বেদওয়ালাকে যদি বলি বেদ বানাও দেখি, পারবে? পারবে না। বাইবেলওয়ালা বাইবেল বানাও দেখি, বলে পারবো না। কেন? বেদের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই। আর কোরআনওয়ালাকে যদি বলা যায় কোরআন তুমি বানাতে পারবে কিনা, কোরআন বানাতে পারবে কিনা বলো, পারবে কিনা? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পৃথিবীতে আছে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পৃথিবীতে আল্লাহ রেখেছেন। বন্ধুরে, আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নারে তাকবীর! সারা বিশ্বের মাটিতে একটা ছেলেকে যদি দাঁড় করিয়ে দিয়ে তার সামনে কোরআন শরীফ যদি দেওয়া যায়, ছেলেটাকে বলা যায় টেপ রেকর্ড ফেট করে দেয়, বাবা কোরআন পড়ো দেখি, 6666টা আয়াত 6 ঘন্টায় মুখস্থ করে কোরআনকে বিশ্ব রেকর্ড করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দেবে, কিন্তু তারা পারবে না। যেহেতু কোরআনের দায়িত্ব মানুষের হাতে নেই, কোরআনের দায়িত্ব মহান আল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে জানতে গেলে, এই কোরআনকে বুঝতে গেলে, এই কোরআনের মানে মতলব বুঝতে গেলে যে ভাষায় আপনার জন্ম, সেই মাতৃভাষায় আপনাকে পারদর্শী হতে হবে। সেই মাতৃভাষা যদি আপনি না পড়েন, তাহলে আপনার ভাষাতে আপনি কোরআন শরীফ বুঝতে পারবেন না। ভাইয়ের এই জন্য বলা হয় মাতৃভাষা। মা ছেলের কাছ থেকে তার চরিত্রের ভাষা শিখে নেয়। কিন্তু আফসোস কি জানেন? ইটের ভাটা দেখেছেন? ইটের ভাটায় দেখবেন কাঠের একটা ফার্মা থাকে, তার ভেতর কাদা দিয়ে নেবেল করে ইট বানিয়ে উল্টে দেয়। পরে যখন ফার্মাটা তোলে, ইটটা কি সুন্দর চিকন হয়। কিন্তু বলুন, ইটের ফার্মা যদি বেঁকা থাকে, ইট বেঁকা হবে কি হবে না? এই ধরে বলুন, ইটের ফার্মা বেঁকা হলে ইট বেঁকা হবে কি না? তা আমাদের মারা যদি সব সময় ফেসবুক দেখে, ছেলে কি কোরআন বুক দেখবে? ও ফেসবুক আলা হবে। আমাদের মাও যে বেঁকা, তাই আমাদের ছেলেও বেঁকা। আগে ছোটবেলায় দেখতাম মসজিদে সালাম ফেরার পরে মেয়েরা ছেলেদেরকে দাঁড়িয়ে থাকতো, একটা গ্লাসে পানি আর একটা খেতে তেল, আর বলতো মাওলানা একটু ঝেড়ে দেন, একটু ফুঁইয়ে দেন, তো তেল পানি পড়ে দেন। ভাই বললেন দিতাম। এখন আর ওসব লাগে না। এখন যেই ছেলে ট্যাঁ করেছে, মা এত বড় মোবাইল ভরিয়ে দিয়েছে, ছেলে সারাদিন কান্না বন্ধ করে দিয়ে পুক 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 কার্টুন দেখতেছে। তো ওই ছেলে ভবিষ্যতে ভালো হবে কি করে? মা দেখছে সিরিয়াল, ছেলে সিরিয়াল দেখবে না। চার দোকানে দেখছে আমার চা কি করে বিক্রি হবে। কেউ রেখেছে তার বিবি, আমার সুন্দর বিবি দেখ চা খা। আর কেউ রেখেছে টিভি, আমার টিভি দেখ চা খা। এই আধ পগলার বেটা ফুল পগলা বুড়োরা ফজরের নামাজ পড়ে